দুঃখজনকভাবে আমার জীবনে এক ভয়াবহ অভিজ্ঞতা অপপ্রচারের বিরুদ্ধে একান্ত বাধ্য হয়ে আপনাদের মাধ্যমে জাতির সামনে সত্য তুলে ধরার জন্য সশরীরে হাজির হয়েছি। গত মঙ্গলবার 4 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ রাত আনুমানিক 7টার দিকে নিজ গাড়ি যোগে ইউনিয়ন পরিষদের ও পারিবারিক কাজ শেষ করে প্রত্যাশী থেকে খুলনা যাওয়ার পথে পিরোজপুর সদর উপজেলার পুরাতন বাস স্টেশন সংলগ্ন বড়বুল এলাকায় হঠাৎ বালিপাড়া ইউনিয়নের আব্দুল হক মুন্সির ছেলে জাকারিয়া হোসেন মুস্তি তার সঙ্গীয় 2 জন সন্ত্রাসী নিয়ে আমার গাড়ির সামনে মোটরসাইকেল রেখে আমাকে পথরোধ করে। সাথে সাথে সেখানে আরও একটি মোটরসাইকেল ও 3 জন লোক আসে। তারা জোরপূর্বক আমাকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে জাকারিয়ার মোটরসাইকেলেতে অপহরণের চেষ্টা করে। কথা কাটাকাটির এক পর্যায়ে আমি মোবাইল বের করে আমার সাথে থাকা আমার 2টি আইফোন মোবাইল কেড়ে নেয়। তখন আমি জানাই আমাকে জনাব মাসুদ সাইদি সাহেব রাত 8টায় দেখা করার জন্য বলেছে। তখন সে জানায় মাসুদ সাইদি পিছনে আসতেছে। তারপর ভয়ে ভালোই তুই আমার মোটরসাইকেল ওঠ এই বলে সে এবং তার সঙ্গীয় সন্ত্রাসী আমাকে প্রথমে জোর করে, পরে আমার ঘাড়ে মাথায় কিলঘুষি মারে। তখন আমার ডাক চিৎকারে আশেপাশে নারী পুরুষ ছুটে আসে। তখন তারা সেখান থেকে সরে যেতে চাইলে স্থানীয় লোকজন বাধা দেয়। পিরোজপুর সদর থানা পুলিশের একটি টিম আমাকে উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে। জাকারিয়ার সঙ্গে থাকা অন্যান্যরা পালিয়ে গেলেও জাকারিয়াকে পুলিশ ভ্যান করে থানায় নিয়ে আসে। থানায় পৌঁছানো আনুমানিক 15 মিনিটের মধ্যে জনাব মাসুদ সাইদি সাহেব আসেন এবং অল্প সময় পরে সেখানে জেলা জামাতের সেক্রেটারি জহিরুল হক সাহেব, সহকারী সেক্রেটারি জনাব আব্দুর রাজ্জাক সাহেব, সাইদি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামাতের 2 আসনের এমপি প্রার্থী জনাব শামীম সাইদি সাহেব আসেন। আলোচনার সময় মাসুদ সাইদি উচ্চস্বরে বলেন, শাহিন হাওলাদার কে আমি চেয়ারম্যান বানিয়েছি, সে আমার চেয়ারম্যান। এখানে উল্লেখ 14 সালে উপজেলা নির্বাচনে শামীম সাইদির অনুরোধে এলাকার জনগণের সাথে আমি মাসুদ সাইদি সাহেবকে বিজয়ের জন্য সর্বোচ্চ অবদান রেখেছি। জাকারিয়া মুন্সির ফেসবুক চেক করলে ছাত্রলীগ যুবলীগ করতো তার প্রমাণ পাওয়া যাবে, যদিও কিছু ভিডিও ইতিমধ্যে ডিলিট করেছে। সেলফি জাকারিয়া জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়, জনাব আনোয়ার হোসেন মঞ্জু মহোদয়, জনাব সমরেজাউল করিম, মহারাজ মিরাজ, পিরোজপুরের সাবেক এমপি আউয়াল সাহেব, পৌর মেয়র মালেক সাহেব, জাহাঙ্গীর কবির নানক সহ ছাত্রলীগ যুবলীগ নেতা জিয়ানগরের পলাতক ফেসবুকে শত শত ছবি শোভা পাচ্ছে। জানি না ওনার কার ইঙ্গিতে কার ইশারায় উনি এই অপপ্রচার এবং আমার উপর এই হামলা করলো। আমি কোনো প্রতিহিংসা নয়, কেবল ন্যায় বিচার সত্য প্রকাশের দাবি করছি। যদি আজ একজন জনপ্রতিনিধিকে এইভাবে অপহরণের চেষ্টা, মিথ্যা প্রচার শিকার হতে হয়, সাধারণ মানুষ কতটা নিরাপদ তা সহজে অনুমেয়।